সাত রং সাত দিন আহ্লাদে আড্ডা, জীবন মানেই যেন জম্পেশ আড্ডা। বিন্দাস 12 মাস মস্তিতে ভরপুর, ইচ্ছেরা ছুটে যায় চোখ যায় যতদূর। ইচ্ছের গতিপথ আচমকা পাল্টায়, পৃষ্ঠকে চুপি সারে জীবনের সংজ্ঞা। মুখেরা কুকড়ে যায় তীব্র আতঙ্কে, জীবন ব্যস্ত থাকে সিঁড়ি ভাঙা অঙ্কে। রঙিন স্বপ্নগুলো ভেঙে চুরে খান খান, একটাই লক্ষ্য, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন। এই নিন। থ্যাংক ইউ। ওই বিকেলবেলা মাসের মালগুলো ডেলিভারি করে দিলেই আমি সঙ্গে সঙ্গে দিয়ে যাব। হ্যাঁ না ঠিক আছে, পরে দিলেও হবে, আমার কোনো তাড়া নেই। না না দিদি, তারা তো আমার। আমি আবার এমন মানুষ না, ওই লোকের কাছে হাত পেতে কিছু নিতে মোটেও পছন্দ করি না। তবে হ্যাঁ, নিরুপায় হয়ে। হ্যাঁ তাই তো, নিরুপায় হয়ে তো লোকে নেয়, সাত করে কি আর কেউ নেয়? হ্যাঁ সেই তো। আসলে দেখুন, বিপদে পড়লে আমি আপনার পাশে, আপনি আমার পাশে দাঁড়াবেন, তাই তো আমরা প্রতিবেশী। উনি বোঝে না কথাটা। এই যে আমাদের ওই 2 নম্বর ফ্ল্যাটের মিসেস ঘোষাল, আরে বলবেন না দিদি, ওর মতো নন কোঅপারেটিভ মহিলা দুটো দেখিনি। কোনোদিন যদি কোনো কিছু চাইতে গেছি, পাওয়া যাবে না, কিচ্ছু পাওয়া যাবে না, কোনো সাহায্যে সে দাঁড়াবে না। চিনবেন চিনবেন, সবে এসেছেন তো, এই ঠিক প্রত্যেকটা মানুষকে না হারে হারে চিনবেন। আমি আসি। হ্যাঁ, আপনাকে একটা কথা বলার ছিল। বলুন না ভাই, বলুন না। বলছিলাম যে এটা তো ওনারশিপ ফ্ল্যাট, ছাদটা সকলের কমন পজিশন, তাই ছাদে কখনো কোনো গ্যাদারিং করতে হলে আমাদেরকে একটু জানাবেন। কি অনুমতি নেওয়ার কথা বলছেন? না, অনুমতি নয়, জাস্ট কিপ আস ইনফর্মড, দ্যাটস অল। ঠিক আছে, মনে থাকবে। আসলে কি জানেন দিদি, এই জমিটা আমাদের, আমাদের জমির উপর প্রমোটিং হয়ে ফ্ল্যাটটা দাঁড়িয়ে আছে। আমরা একটা ফ্ল্যাট পেয়েছি, তবে কপাল জানেন, কপাল কপাল না হলে নিজেরই জমিতে কেউ ভাড়াটিয়ার মতন থাকে? বলছেন অনুমতি নিতে হবে, ঠিক আছে, মনে রাখবো কথাটা। ও আই সি, তুমি বুঝি রনি? এসো এসো এসো। Ronnie, this is my mom, and she's... গবুর মা। ও থাক 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 বাবা। বন্ধু, বন্ধু কি এখানে এসেই নাকি আগে থাকতেই? এখানে এসে। দিয়া, তুমি ওকে নিজের ঘরে নিয়ে যাও, যাও বাবা। দিব্যি দুটিকে মানিয়েছে দিদি। হ্যাঁ, ছেলেটাকে চেনেন তো? অতীশচন্দ্র, বিরাট প্রমোটার, তার একমাত্র ছেলে।
আমাদের এই বাড়িটা তো উনি দাঁড় করিয়েছেন। ও আইসি। আচ্ছা, ও কি আদিদের বন্ধু? কে, রনি? না না, রনির সঙ্গে আদির বিরাট খাড়াখাড়ি। খাড়াখাড়ি মানে? খাড়াখাড়ি বনিবনা নেই। আসলে এই ছেলেটা তো, এই যে রনি, ওর বন্ধুকেই তো সরস্বতী পুজোর পরের দিন আদি ওই যে মেরে হাসপাতালে পাঠিয়ে দিল না, সেই নিয়ে গবুকে আমি মারছিলাম। আপনি আমার বাড়ি গেলে। হ্যাঁ। ব্রেকফাস্ট। আচ্ছা, আমি ছেলেটাকে খেতে দিই, আপনি তাহলে। ঠিক আছে, আমি তাহলে আবার বিকেলে আসবো। হ্যাঁ, বিকেলে আসবো না? আচ্ছা, তাহলে কাল আসবো। ঠিক আছে। শি ইজ ইনকরেজিবল। কাল রাত্রে আদির সাথে কথা হবে। ভালো ভালো ছেলে, অন্তত তোমরা যতটা খারাপ বলেছিলে ততটা তো নয়। মানুষকে একবার দেখে চেনা যায় না। রাইট, অ্যাবসলিউটলি রাইট মা। কিন্তু তোমার মেয়ে বোধহয় সেটা বোঝে না। আরে কি ব্যাপারটা, কি চোখে দেখতে পাও না নাকি? এখন বাজারে যাওনি কেন? আরে যাচ্ছি তো, মানে কি হলো, কিছু হয়েছে? কি আবার হবে? হ্যাঁ, কি আবার হবে? যা হবার তাই হয়েছে। ভিক্ষে চাইতে গিয়েছিলাম, ভিখিরির মতন ব্যবহার করেছে। কিন্তু ভদ্রমহিলাকে দেখে তো সেরকম মনে হয় না। ও, আজকাল দেখেই বুঝছো না? তাহলে আমি বোধহয় মিথ্যে কথা বলছি। হ্যাঁ, না না, তুমি মিথ্যে কথা বলবে কেন? আসলে আসলে ভদ্রটা তদ্রটা সব মুখোশ, বুঝলি তো? সব মুখোশ। কি ব্যবহারটাই না করলো। হ্যাঁ, যেই একটু সুযোগ পেলো সঙ্গে সঙ্গে এমন দেমাগটা দেখালো, তোমাকে কি বলবো। কি বলছে জানো? কি বলছে শোনো। বলছে ছাতের পর থেকে কিছু করতে গেলে নাকি ওর পারমিশন নিতে হবে। হ্যাঁ, ঠিকই তো, সেটা তো। কে? না মানে আমরা এবার পারমিশন নিয়ে নেব। কোনো দরকার নেই। ও না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। বাবু, আয় গো, এদিকে আয়। আসছি মা। শোনো, আজ থেকে জয়েন্ট স্টাডি ফাডি সব বন্ধ। বন্ধুদের জানিয়ে দাও। কিন্তু মা। কোনো কিন্তু নয়। হ্যাঁ, আমি কোনো কিন্তু শুনতে চাই না। আমি কাল রাত্রে গিয়ে দেখে এসেছি তোমাদের ভূতের নেত্য। ওই জয়েন্ট স্টাডির নাম করে যে কি আসলে সব দেখে এসেছি। বন্ধুদের বলে দাও কোনো জয়েন্ট স্টাডি ফাডি হবে না। ব্যাস, কোনো কথা নয়। জাস্ট বন্ধুদের জানিয়ে দাও। তুমি বাজার যাও। আরে না না, আমি কিচ্ছু মনে করিনি। তুই বিশ্বাস কর, ওরাও কিছু মনে করেনি। আরে এরকমটা তো হতেই পারে। আমি অবশ্য কালকে রাত্রেই আজ করেছিলাম। তুই নিশ্চিন্তে থাক, আমি প্রত্যেককে বুঝিয়ে বলবো। আরে শোন তুই, আর শোন, জয়েন্ট স্টাডি বন্ধ হয়েছে তো কী হয়েছে? তোর যদি কোনো প্রয়োজন হয় তুই আমাকে ফোন করবি, আর তোর ইচ্ছে হলে তুই চলেও আসতে পারিস, ঠিক আছে? আর শোন, মন দিয়ে পড়াশুনো কর, কারণ দেখ, আর্মি অফিসার হতে গেলে না খুব ভালো রেজাল্ট করতে হয়। হ্যাঁ যাই। শোন না গবু, আমি একটু পরে ফোন করি। পরে কথা হচ্ছে, ঠিক আছে? টাটা, আসছি। নিখিলেশ আছে? কি ব্যাপার? নিখিলেশ আছে? না, কেন? এমনি এলে বলে দিও হরিসাধনদা বাড়িতে যেতে বলেছে। ঠিক আছে, বলে দেবো। তুমি তো বেশ বড় হয়ে গেছো দেখছি। বয়স তোমারও বাড়ছে। চলি। আজকাল খুব বাজে ঝামেলায় জড়িয়ে পড়ছো। ইয়াং ছেলে, গরম রক্ত বুঝি। কন্ট্রোল করো নিজেকে। গায়ে হাত দেওয়ার আগে একবার ভাববে কার গায়ে হাত দিচ্ছ। পড়াশোনা করো, পড়াশোনা। এই যে কে এসেছিল? কেউ না। তাহলে কি ভূতে বেল দিল? ওই সেলসম্যান বাবা। তাহলে বলছিস কেন কেউ আসেনি? শোন, নীলু এলাম, একটা খবর দিবি কেমন? ও ছেলে, হ্যাঁ। খেতে হবে না? কাকু কোথায় গো? কেন? এমনি বেরিয়েছে। কখন বেরিয়েছি? তুমি খেতে এসো, তুমি জেনে কি করবে? এমনি, কোনো কারণ নেই।
খেতে আয়। শোনো না, কিছু হয়েছে? তুমি খেতে আসবে কিনা? যাচ্ছি। এসো। এত বেলাতে সুইচ অফ? $200 আমি তোমার ওখান থেকে নিয়েছি। কি তুমি চললে নাকি? একটা ডেটল এনে দিয়ে যাবে? দেখো কালকে রাতে তুমি কি করেছো। এমনিতেই তো তোমার হুঁশ থাকে না, তার উপর কাল রাতে আবার না তোমাকে, হ্যাঁ এর মধ্যে যা আছে হয়ে যাবে। কাউকে দিয়ে আনিনি। কি হয়েছিল কাল রাতে? কিছু না। কিছু না বললেই হলো? অন্য লোকের ঝাল সালা তুমি আমার উপর মেটালে। শোন, আমার কাছে বেশি মদ খেয়ে এসো না। যন্ত্রের মতো আমার ভাল লাগে না মায়ের। দূর। ঠিক আছে, আসবো। রাগ হয়ে গেল। আমারও কালকে হয়েছিল। সারা রাত আমার এখানে জ্বালা করেছে। একটা কথা বলো তো, নিজের বউ বলে এত কষ্ট দিতে পারতে? ওষুধটা লাগিয়ে নিস, দাগ হয়ে যাবে। চল। আজকে রাতে আসবে তো? দেখছি।
হানিমুন শেষ হলো? কি চাস? হরিচাঁদনদা ডেকেছেন। যাব, কখন? যাবো বিকেলের দিকে। ও খোকা, তোর সঙ্গে একটা জরুরি কথা ছিল। থাক, পরে বল। আরে নীলু, তুই কি বেরোচ্ছিস? রাতে ফিরবি তো? বলছিলাম তোর সঙ্গে আমার একটু কথা ছিল। এখন আর ভালো লাগছে না। তাহলে কখন ভালো লাগবে? ওহ, তাহলে কখন ভালো লাগবে তোর? দেখ নীলু, তুই তো জানিস আমার কি অবস্থা। এই সংসারটাকে নিয়ে আমি হিমশিম খাচ্ছি। আমার মেয়েটা বড় হচ্ছে। আর দেখ, এই বাড়িটা ছাড়া আমাদের কিন্তু আর কোনো সম্বল নেই রে। তুমি তো আমার কথাটা বুঝতেই পারো। বুঝতে পারলে তাহলে এই কথাগুলো বলতেন। আরে এই বাড়ির সমস্ত সমস্যা, অভাব, অনটন এরকম 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 করে উড়ে যেত। বাড়িটা বিক্রি করার কোনো ইচ্ছা আমার নেই দাদা। আমি শুধু বাড়িটাকে মর্টগেজ রাখতে চেয়েছিলাম, যাতে ব্যাংক আমাকে লোনটা দিয়ে দেয়। না না, ব্যাংকের লোন তুই শোধ দিতে পারবি তো? একদিন ধরে আমি কি ঘাস ছিঁড়ছিলাম নাকি? আরে জিনিস বোঝো না কেন? 200% মুনাফা রয়েছে প্রমোটিং এর বিজনেসে। একটা বিল্ডিং যদি আমি ঠিকঠাক ভাবে দাঁড় করাতে পারি না, তাহলে দাদা রিস্ক নিতেই হবে। ইউ হ্যাভ টু টেক রিস্ক, নাহলে কুয়োর ব্যাংক কুয়োতেই। তুমি তো আমাকে বলেছিলে যে অতীশদা, হরিসাধনদা এদের সঙ্গ ছেড়ে দিতে। ছেড়ে দিয়েছি আমি। আমি তো নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছি। যে লাইনে আমার অভিজ্ঞতা আছে সেই লাইনেই তো দাঁড়াবো নাকি? তার জন্য যেটা লাগে সেটা হচ্ছে এইটা। এই যে এতদিন ধরে বাবার টাকাগুলো তুমি কোন খাতে কিভাবে খরচা করেছো আমি কিন্তু জানতে চাইনি দাদা। তুমি আবার কথাটা অন্যভাবে নিও না। না, দাদা প্লিজ আমাকে আমাকে পিছিয়ে দিও না প্লিজ। দেখো, আমার জীবন, আমার ভবিষ্যৎ সব তোমার উপর নির্ভর করছে। তুমি তুমি যদি আমার পাশে না দাঁড়াও, আমি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবো না। প্লিজ প্লিজ আমাকে আমাকে বাঁচাও দাদা। দাদা দাঁড়াও। তাহলে আমিও শেষ কথাটা বলে যাই। তোমার এই বাড়িতে আমারও কিন্তু অর্ধেক ভাগ রয়েছে। এতদিন ধরে বাবার টাকাগুলো তুমি কোন খাতে কিভাবে খরচা করেছো আমি কিন্তু জানতে চাইনি না। কিভাবে তোমার এই বাড়িতে কোন খাতে কিভাবে আমারও অর্ধেক ভাগ রয়েছে। এতদিন ধরে বাবার টাকাগুলো তুমি কোন খাতে কিভাবে খরচা করেছো আমি কিন্তু জানতে চাইনি না। ভাগ রয়েছে।